ইসলামের আমার কতটুকু জমি আছে আমার নিজের কেনা, ওই জমির থেকে আমার স্ত্রীকে আমি 50% জমি তাকে দিয়ে দিতে চাই, এটা শরীরে কভার করবে কিনা? স্ত্রীকে উপহার হিসাবে কোনো জমি আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে আপনার সমতা বজায় রাখতে হবে। আর একাধিক না থাকলে, একজন থাকলে তাকে উপহার হিসাবে জমি দিতে পারেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরস্পরকে যে কোনো কিছু উপহার উপঢৌকন দিতে পারেন। সন্তানদেরকে দিতে হলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, সবাইকে সমান হারে দিতে হবে। যেহেতু স্ত্রী একজনই, অতএব তাকে আপনি আপনার সম্পদের যে কোনো কিছু দিতে পারেন। আর যদি এই দানের ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে অনেক সময় দেখা যায় যে সন্তান সন্ততি নাই, যেহেতু কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আমি মারা যাওয়ার পরে অন্য ভাতিজারা পেতে পারে, ভাই পেতে পারে, তো তাদেরকে না দেওয়ার জন্য সব স্ত্রীকে দিয়ে দিলাম, এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পর ওয়ারিসদের মধ্যে যার যে হিস্সা রেখেছেন তাকে সে হিস্সা দিবেন। আপনি যদি এখানে চিন্তা করেন যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, তারা আমাকে কি দিল, কেন আমি অযথা দিয়ে দিব, ছেলে মেয়ে হলে ভিন্ন কথা ছিল, তো এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর নিজের খবরদারি জাহির করা ছাড়া কিছুই নয়। আল্লাহ নির্দেশ করেছেন, সেই হিসাবে বর্ণন করে ফেলেন, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। অতএব স্ত্রীকে গিফট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য কাউকে ঠকানোর উদ্দেশ্যে স্ত্রীকে গিফট করার যেন না হয়, সেটি মাথায় রাখতে হবে। সূরা ফিল থেকে নিচের দিকে সব সূরাগুলো পড়েন, ভুল হয়ে যায়, এভাবে একটা কিছু বলতে চাইলেন? আপনি বয়স্ক মানুষ, নিশ্চয়ই আপনার প্রশ্ন থেকে যা বুঝলাম আমি, যে নামাজের মধ্যে ভুল হয়ে যায়, বয়সের কারণে যদি মানুষ ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন ইনশাআল্লাহ। আপনার সাধ্য অনুযায়ী আপনি সঠিক করার চেষ্টা করবেন। এরপরও যদি ভুলভাল হয়ে যায়, তার কারণে আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনি সূরা ফিল বারবার পড়ার কথা সম্ভবত বলেছেন, একই সূরা বারবার পড়ছেন। যদি এমন হয় যে অন্য কোনো সূরা আপনার মনে নেই, শুধু এটাই মনে আছে, তো আপনি এটাই বারবার পড়বেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সূরা মাইদা তোমরা নামাজের পূর্বে ওযু করে নিও, এর দ্বারা কোরআন আমাদের কি বলতেছে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওযু আমাদের প্রতিদিন করতে হয়। তাহলে সেক্ষেত্রে তো কোনো আয়াত কোট করার দরকার নাই, তো সরাসরি ওযুর নিয়ম জানতে চাইলেই হয় যে আমরা এভাবে ওযু করছি হচ্ছে কিনা। রাইট। তো ওযুর নিয়মটা আমরা একেবারে সংক্ষেপে যদি বলে দিই, প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত আমাদেরকে 3 বার ধুইতে হবে। আর ধোয়ার সময় টেপ যেন পানি পড়তে না থাকে, টেপটা বন্ধ করে নিই, তারপর আমরা 2 হাতের কবজি 3 বার ধুলাম। এরপরে 3 বার কুলি করতে হবে, গড়গড়া করে কুলি করতে পারলে ভালো হয়, তবে রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না। এবং সেই সাথে নাকে পানি দিতে হবে, 3 বার কুলি 3 বার নাকে পানি আমাদেরকে দিতে হবে। নাকে পানি দিয়ে, নাক দিয়ে পানি দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। আর এরপর 3 বার মুখমণ্ডল ধোবো আমরা, একেবারে পুরো চেহারার যে এরিয়া আছে, চুলের গোড়া, আর এদিকে কানের লতি, আর এদিকে থুতনি, এই পুরো জায়গাগুলো ভালো করে আমরা 3 বার ধোবো। এরপরে কনুই পর্যন্ত 2 হাত 3 বার ধোবো, এবং এরপরে মাথা মাসে করবো। তারপরে 2 পাও কনুই পর্যন্ত, গোড়ালি, গিরা, চিপা চাপা সবগুলাতে নখের গোড়ায় পানি পৌঁছলো কিনা সেটা খুব ভালো করে যত্ন করে ডোলে ডোলে ধুয়ে আমরা ওযু শেষ করবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, কালিমা শাহাদাত পড়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন জাআলনি মিনাত মুতাতাহহিরিন পড়ে আমরা শেষ করবো। সুন্নাহসম্মত ওযু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।